এনিমের শুরুটি হয় জি সিটি নামের একটি শহর থেকে, যেখানে একটি শক্তিশালী পাওয়ারফুল মনস্টার ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, ফলে পুরো শহরে আতঙ্ক বিরাজ করতে থাকে। এই ধ্বংসযজ্ঞটির খবর নিউজ চ্যানেলে দেখে একজন টাক ব্যক্তি নিজের সুপার হিরো কস্টিউম পরে ঘর থেকে বেরিয়ে পড়ে, আর এর নাম হচ্ছে সাইতামা। আর এ শুধু মজা করার জন্যই হিরো হয়েছে। এদিকে সেই মনস্টারটি একটি বাচ্চা মেয়েকে মারতেই যাচ্ছিল। সাইতামা তুফান গতিতে এসে সেই মেয়েটিকে বাঁচিয়ে ফেলে। এরপর এই মনস্টারটি বলে এর নাম হচ্ছে ভ্যাকসিন ম্যান, আর এ মানুষের ছড়ানো পলিউশন থেকে জন্মিয়েছে, আর এ সব মানুষদেরকে মেরে মানুষ ও মানুষের করা পলিউশন থেকে পৃথিবীকে মুক্ত করবে। এটা বলতে বলতে সেই মনস্টার নিজের সব থেকে শক্তিশালী রূপে এসে পড়েছিল, কিন্তু সাইতামা তাকে সাধারণ একটি পাঞ্চ মারে, আর এই সাধারণ একটি পাঞ্চের ফলেই মনস্টারটি মারা যায়। এরপর 3 বছর আগের ঘটনা দেখানো হয়, যখন সাইতামা একজন সাধারণ মানুষ ছিল। সে বেকার ছিল, তার কোনো কাজকাম ছিল না। একদিন তার সাথে একটি ক্র্যাব মনস্টারের দেখা হয়। এই মনস্টারটি নিজের সামনে পড়া সকল মানুষকে মেরেই যাচ্ছিল, কিন্তু সাইতামা এই মনস্টারটিকে একদমই ভয় পায় না, কারণ এমনিতেই বেকারত্বের ফলে তার লাইফের 12টা বেজে আছে। এটা শুনে ক্র্যাবম্যানের সাইতামার প্রতি দয়া চলে আসে, আর সে তাকে না মেরেই সেখান থেকে চলে যায়, কারণ সে একজন বড় থুতনিওয়ালা ছেলেকে মারার জন্য বেরিয়েছে। কিছুক্ষণ পর সাইতামা সেই বাচ্চাটিকে দেখতে পায়। ক্র্যাবম্যান যখন শুয়েছিল, সে তার বডিতে বড় করে একটি বাজে ট্যাটু এঁকে দিয়েছিল, আর এজন্যই সে এই বাচ্চাটিকে মারার জন্য খোঁজাখুঁজি করছে। কিছুক্ষণ পরেই সেই ক্র্যাব মনস্টারটি বাচ্চাটির কাছে পৌঁছে যায় এবং বাচ্চাটিকে মারার চেষ্টা করে, কিন্তু সাইতামা বাচ্চাটিকে বাঁচিয়ে ফেলে, কারণ সে একজন ভালো লোক ছিল। এরপর সেই মনস্টারটি সাইতামাকে জঘন্যভাবে ধোলাই করে দেয়, কিন্তু সে হার মানে না। সে নিজের টাই দিয়ে মনস্টারটির চোখ টেনে বের করে ফেলে, আর এভাবেই সে কোনো মতে মনস্টারটিকে মেরে ফেলে। ওই দিনের পর থেকে সাইতামা নিজেকে এমন ভাবে ট্রেন করেছে, যার ফলে সে অনেক শক্তিশালী হয়ে গেছে। সেই সাথে তার চুলগুলোও চলে গেছে। এখন সাইতামার সামনে কোনো ভিলেনই টিকতে পারে না, আর এজন্য সাইতামা বোর ফিল করতে থাকে, কারণ তাকে টক্কর দেবার মতো এখন আর কোনো ভিলেনই নেই। তাই সে ফাইট করে আর আনন্দ পায় না। সাইতামা একটি শপিং মলে ছিল, তখন হঠাৎই এক বিশাল আকারের দৈত্য সেখান দিয়ে যেতে থাকে। এই দৈত্যটির নাম কোলোসাল ম্যান। আমরা এর ব্যাক স্টোরি দেখতে পাই। এই লোকটি একজন বডি বিল্ডার ছিল। সে দুনিয়ার সব থেকে শক্তিশালী ব্যক্তি হতে চেয়েছিল, আর এর বড় ভাই একজন সায়েন্টিস্ট ছিল। সে এমন একটি স্টেরয়েড বানিয়েছিল যেটা খেতেই তার ভাই এক বিশাল মনস্টারে পরিবর্তন হয়ে গেছে। সে এতটাই শক্তিশালী যে ফু দিয়ে একটি শহরকে ধ্বংস করে ফেলতে পারে। এখন তারা এই দুই ভাই পুরো দুনিয়াকে কবজা করতে চাইছে। সায়েন্টিস্ট দেখতে পায় তার দানব ভাইয়ের দ্বিতীয় কাঁধে সাইতামা দাঁড়িয়ে আছে, তাই সে তার দানব ভাইকে বলে তার কাঁধে থাকা ব্যক্তিটিকে মেরে ফেলতে, কিন্তু সে ভুল করে বা কাঁধের বদলে ডান কাঁধে থাপ্পড় মারে, যেখানে তার ভাই দাঁড়িয়ে ছিল। আর এতে করে তার ভাইয়ের জীবনের সমাপ্তি ঘটে যায়, আর এজন্য দানবটি অনেক কষ্ট পায় আর অনেক রেগেও যায়। তাই সে সাইতামাকে ধরে নিচে জোরে ছুঁড়ে মারে, আর সেখানে পাঞ্চের বৃষ্টি বসিয়ে দেয়। এরপর সে মনে করে সাইতামা মরে গেছে। সে সেখানে দাঁড়িয়ে তার ভাইয়ের কষ্টে কাঁদতে থাকে। তখনই নিচ থেকে সাইতামা উড়ে এসে দানবটিকে একটি পাঞ্চেই মেরে জমিনে ফেলে দেয়। এত পাওয়ারফুল হবার কারণে সাইতামার এখন কিছুই ফিল হয় না। রাগ, খুশি, ভয়, দুঃখ, তার কোনো কিছুই ফিল হয় না। সাইতামা এখন তার শহর সিটি জেডের একটি অ্যাপার্টমেন্টে একা বসবাস করে, কারণ অন্যরা সবাই মনস্টারের ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে। পরদিন সকালে পাতাল থেকে কিছু মনস্টার বেরিয়ে আসে। এই মনস্টার গুলোকে সাবটেরিয়ান বলা হয়। এদের প্রজন্মের হার অতিরিক্ত হওয়ায় পাতালে থাকাটা এখন এদের জন্য অসম্ভব হয়ে গেছে। এই জন্য তারা এখন জমিনের ওপরে থাকতে এসে পড়েছে, আর তারা অলরেডি পৃথিবীতে থাকা 70% মানুষদের শেষ করে দিয়েছে। সাইতামা এটা দেখে অবাক হয়ে যায় যে এই লোকেরা তাকে টক্কর দিতে পারছে, তাকে ফাইটে জখম করতে পারছে। সাইতামার অনেক কষ্ট হয় এদের মারতে, আর এর ফলে সে বেশ আনন্দিতও হয়, এবং শেষমেশ সাবটেরিয়ানের রাজা সাইতামার সাথে লড়াই করতে বেরিয়ে আসে। পরে জানা যায় যে সাইতামা তো এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। এরপর বাহিরে সত্যিই কিছু মনস্টার পাতাল থেকে বাহিরে আসে, কিন্তু তাদের রাজা সাইতামার এক পাঞ্চেই মারা যায়। আর এটা দেখে বাকি মনস্টাররা যেখান দিয়ে এসেছিল সেখান দিয়েই পালিয়ে যায়। কিছুক্ষণ পর নিউজ চ্যানেলে দেখানো হয় মশার অনেক বড় একটি দল সিটি জেডের দিকে ধেয়ে আসছে। একটি মশা সাইতামার ঘরেও চলে আসে। অনেক চেষ্টার পরেও সাইতামা মশাটিকে মারতে পারে না। বাহিরে মশার একটি বড় দল একটি লোকের শরীরের পুরো রক্ত চুষে নেয়। এই রক্ত মশাদের রানী মাস্কিটো গালকে নিয়ে দেয়, আর সেই এই মশাদের কন্ট্রোল করছে। মাস্কিটো গালের সামনে জ্যানোস নামের একজন সাইবর্গ ছিল। তার পুরো দেহ যন্ত্র দিয়ে বানানো ছিল, আর এর জন্য সে বেশ শক্তিশালী, আর সে বড় বড় ব্লাস্টও করতে পারে। জ্যানোস এক ব্লাস্টে মস্কিটো গালের একটি পুরো দলকে শেষ করে ফেলে। এরপর মস্কিটো গাল তার অবশিষ্ট মশাদের আরো অনেক রক্ত আনতে বলে, যাতে সে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। এদিকে সাইতামা সেই একটা মশার পিছে ভাগতে ভাগতে এখানে চলে আসে। যেন সাইতামাকে বলে
বলে, আপনি এই শহর ছেড়ে চলে যান। এরপর মাস্কিটো গার্লের সব মশা তাদের উপর হামলা করে দেয়। এটা দেখে জেনোস পাল্টা হামলায় বড় একটি ব্লাস্ট করে, আর এই ব্লাস্টে বাকি বেঁচে থাকা মশাগুলো মরে যায়। কিন্তু সে এটা দেখে চমকে যায় যে সাইতামা সেখানে এখনো দাঁড়িয়ে ছিল, আর তার উপর একটি স্ক্র্যাচও পড়েনি, শুধু তার কাপড়গুলোই পুড়ে গেছে। এরপর মাস্কিটো গার্ল নিজের পুরো শক্তি নিয়ে জেনোসের উপর হামলা করে দেয়। সে তাকে পার্ট বাই পার্ট ভাঙতে থাকে। সে জেনোসকে মেরেই ফেলেছিল, কিন্তু তখনই সে সাইতামার একটা থাপ্পড়ে পুরো চটকে যায়। যেমন মশাকে থাপ্পড় দিলে মশা যেমন চটকে যায়, তেমনই মাস্কিটো গার্ল একদম চটকে গিয়েছে। মাস্কিটো গার্লকে এভাবে মারতে দেখে জেনোস বুঝে গেছে যে সাইতামা কোনো সাধারণ ব্যক্তি নয়, আর সে সাইতামাকে রিকোয়েস্ট করে যাতে সাইতামা জেনোসকে নিজের শিষ্য বানিয়ে নেয়।